পুরস্কার পেলে কি আমরা ভাবি যে উনি খুব সেরা, না পেলে উনি কেউ না? পুরস্কার একটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কোনো আর্ট ফর্মে, সেটা সিনেমা হোক, পেইন্টিং হোক, গান হোক, যেটাই হোক, সাহিত্য হোক, পুরস্কারটা হয় কি যে কোনো একটা অ্যাওয়ার্ড, ওইটা হচ্ছে আমাদের এখানে একটা, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের মানুষ, তারপরে বাংলাদেশের মানুষের হয় কি যে আমি যদি কোনো বাইরের কোনো অ্যাওয়ার্ড পাই, তাহলে এটা এই অঞ্চলের মানুষরা মনে করে যে তাহলে এটা গুরুত্বপূর্ণ। এটা মনে করার অনেকগুলো কারণ আছে। জাতিগতভাবে হয়তো আমরা ওই জায়গাটা এতটা স্ট্রং না যে আমরা নিজেদের আইডেন্টিটি নিজেরা ভাবতে পারি। পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। এখন লালনকে যদি আপনি চিন্তা করেন, লালনকে পুরস্কার তো তার কপালে জুটে নাই। হাসান রাজারও পুরস্কার নাই, নাই, নজরুলের পুরস্কার নাই, আমাদের তো কোনো কবির বড় পুরস্কার নাই। বড় পুরস্কার তো একজনই, রবীন্দ্রনাথের আছে। উনি আবার পুরস্কার পাওয়ার পরে অনেকে বলেছে যে উনিও ভালো কবিতা লেখা, অনেকে শত্রু হয়ে গিয়েছিল। হ্যাঁ, শনিবারের চিঠি বের হতো ওনার জন্য, ওনাকে গালি দেওয়ার জন্য। সত্যজিতের বড় পুরস্কার আছে, কিন্তু ওখানে আরো কয়েকজন বিখ্যাত ফিল্মমেকার আছে, তাদের নাই। তো হয় কি যে এইটা একটা সমস্যা। আবার হয় কি যে এইটা আবার আমি যদি বাংলাদেশের পুরস্কার চিন্তা করি, তাহলে আবার এটা উল্টাও হয়। মানে আমাদের পুরস্কার তো বিতর্কিত একটু, মানে এই পুরস্কার নিয়ে আমাদের এখানে অনেক বিতর্ক আছে। বাংলাদেশের পুরস্কার নিয়ে আসলে এই জন্য আপনাকে জিজ্ঞেস করা। তো ওইটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এটা, আমি যখন থেকে ছবি বানাচ্ছি কিংবা আমি টেলিভিশনেও কিছুদিন কাজ করেছিলাম, আমার কাছে কখনো পুরস্কার আমাকে আনন্দ দেয়নি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে পুরস্কারগুলো তো আসলে তেমন উল্লেখযোগ্য না। কি আপনাকে আনন্দ দেয়? কেউ কেউ কিন্তু পুরস্কারের জন্য চেষ্টা করে, পুরস্কার পেতে চায়। আমার কাছে প্রথমত মনে হয় যে এখন হয় কি যে ইন্টারন্যাশনালি কোনো একটা রিকগনাইজেশন পেলে এখানে অনেক সুবিধা হয়। হ্যাঁ, মানে লাইক আমার ছবিটাও তো আমি বিভিন্ন ফেস্টিভ্যালে দিচ্ছি, এবং সেটা তো সবাই ধরে নিতে পারে সুমন ভাইও তো ওইটার জন্যই দিচ্ছে। কিন্তু আসলে সিনেমা তো একটা, আমার কাছে মনে হয় যে সিনেমার যেই ব্যাপ্তি, সেটা তো আমি আমার দেশের বাইরে দেখাতে চাই। আমি ছাড়া বিশ্বের যাদের ফিল্ম দেখেছি, সিনেমার ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে, গানের, সিনেমার, কবিতার, তো আমি যাদের ছবি দেখেছি তাদের ছবিগুলো কিন্তু আমার কাছ থেকে এসেছে নানাভাবে ফেস্টিভ্যালের মাধ্যমে। মানে সো ওইটা আমাকে করে। কিন্তু আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র অ্যাওয়ার্ড একটা ছবির মান ঠিক করে দেয়। ওটা কখনো হইতে পারে না। কারণ হচ্ছে আমরা নিজেদেরকে নিজেরা যদি না চিনতে পারি, আমাকে কিভাবে আর একটা বাইরের মানুষ আমাকে ঠিক করে দিতে পারে যে এই গল্পটা। কারণ আমরা আমাদের ভাষার চলচ্চিত্র কি হবে সেটাই আমরা ঠিক করতে পারি নাই এখানে। যে আমাদের মানুষের রুচি, দর্শন, আমাদের পছন্দ কি, সেটা আমরা ঠিক করতে পারি নাই। তো একজন বিদেশি কীভাবে ঠিক করে দিবে যে এটা তোমার ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র? আমার ভাষার শ্রেষ্ঠ কবিতা আমার থেকে ভালো সে অনুধাবন করতে পারে না। লালনকে আমি যতটুকু বুঝতে পারি, একটা ইউরোপিয়ান কখনোই লালনের ওই বাণী বুঝতে পারে না। তাকে যখন ট্রান্সলেট করে এটা বলা হয়, সেটা শাব্দিক মানে বুঝতে পারে, অন্তর্গত মানে বুঝতে পারে। কারণ ওইটা বুঝতে গেলে ওই জীবনটাকে চিনতে হবে। এক্স্যাক্টলি। লালন যখন বলেন, পিটসিগারকে বুঝতে পারবে, হ্যাঁ, ও লিনার্ড কোহেনকে বুঝতে পারবে, আমি লালন বুঝতে পারবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। লিনার্ড কোহেনকে বুঝতে পারবে, পিটসিগারকে বুঝতে পারবে, বব ডিলানকে বুঝতে পারবে, কিন্তু আমি লালন বুঝতে পারবো। অনুবাদ করলেও এটা আসলে কখনো না, ওই সংস্কৃতির ওই ব্যক্তির জীবনটা না বুঝলে পরে এটা সম্ভব না। মানে লিনার্ড কোহেনের গান আমার ভালো লাগে, পিটসিগারের গান আমার ভালো লাগে, কিন্তু আমি দেখছি, আমি লালনের গান আমি ওই শব্দের মানে হুবহু না বুঝতে পারলেও আমার যে অনুভূতি হয় সেটা ওই গানে হয় না আমার।